অপচয় করেন না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ এইটা, যতক্ষণ পেটে খাবার থাকে ওই রসটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। খাবার নেই, অটোমেটিক আল্লাহ ওইটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয়। যেহেতু রসটা অনেক দামি, শরীরের নির্যাস থেকে, খাবারের নির্যাসগুলো থেকে ওটা তৈরি হয়, এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে, এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। খাবার খেতে খেতে আপনি একেবারে টটি পর্যন্ত খেয়েছেন, এগুলো তো হজম হওয়া দরকার। এই জন্য নবীজির সুন্নাত হচ্ছে খাবারের আগে তিনটা, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ হজম করার জন্য খালি রাখা। নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে। আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই, খেতে খেতে আর জায়গা নেই, তারপরে হজম হবে কিসে? এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায়। এ পৃথিবীর যত নবীর জীবনী পড়েছি, প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি আমাদের বুক নেই, শুধু পেট। এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের, আর ভুঁড়ি হয় ও। আখেরি ভুঁড়ি, কোলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। বেশি যারা খাবার খায় দেখবেন দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভুঁড়ি। এত বড় বড় মোষ হয়ে যায়, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, উকুন হয় ভেতরে, টের পায় না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর নিগিস। কি বড় মোষ, চিন্তা করে, যেটা রাখার দরকার ওটা রাখে না। নবীজির উম্মত দাবি করলে দাড়ি আপনি লম্বা করবেন আর মোষ খাটো করবেন, এইটা আপনি রাখেন না, রেখে দিয়েছেন ওপরেরটা। আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন, এক মুষ্টি পরিমাণে রাখেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। যারা দাড়ি রাখে তাদের দুইটা ক্ষতি হয়। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে ওর ভেতরে আমি পেয়েছি, দুইটা ক্ষতি হবে দাড়ি কাটলে। যারা প্রতিদিন চাষে, এই ত্বক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। আপনি যুবক হওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাজেন, এদিকে ব্যাটারি যে লো হয়ে যাচ্ছে, আপনি আর নিজে নামলাম না। এরপরেও যদি কেউ না রাখে, এ তার বিবেকের ওপরে দিলাম, যা। হ্যাঁ রাখবেন, হ্যাঁ, প্রত্যেকটি নবীর সুন্নত ছিল দাড়ি, দাড়ি রাখবেন। আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয় আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন, ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে, তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? হ্যাঁ বলেন, কোরআনের বিচার থাকলে আমি 3 বছর যে ভেতর কাটালাম কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে মামলাটা কতবার? ওনারা বলে হাইকোর্টের বিচারপতি বলে না, আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকার দরকার কি? হাইকোর্টের বিচারপতি যদি কথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতে কথা বলতে পারত। বলেন বলেন, হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল